হুঁশিয়ারি, পাল্টা হুঁশিয়ারি আর শক্তি প্রদর্শনের প্রতিযোগিতায় পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে মধ্যপ্রাচ্যে। এমনই জটিল সময়ে ইরানের নৌবাহিনীর কমান্ডার শাহরাম ইরানি এক বিস্ফোরক দাবি ছুড়ে দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, শত্রুরা সবচেয়ে বেশি ভয় পায় এমন এক অস্ত্র খুব শিগগিরই উন্মোচন করা হবে। এই ঘোষণার পরই শুরু হয়েছে নতুন জল্পনা কল্পনা। ইরান কি তবে গোপনে পারমাণবিক অস্ত্রের দৌড়ে চূড়ান্ত সাফল্যে পৌঁছে গেছে, নাকি এটি কেবলই ভয় দেখানোর আরেকটি কৌশল? ইরানের নৌবাহিনীর কমান্ডার শাহরাম ইরানি যে বক্তব্য দিয়েছেন তা শুধু একটি সামরিক হুঁশিয়ারি নয়, এটি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে অস্থিতিশীল করার এক স্পষ্ট ইঙ্গিত। প্রশ্নটা এখন সরাসরি, ইরান কি সত্যিই এমন কোনো ভয়ঙ্কর অস্ত্র তৈরি করেছে যা শত্রুদের হার্ট অ্যাটাক করিয়ে দিতে পারে? আর সেটি কি পারমাণবিক অস্ত্র? ইরান দীর্ঘদিন ধরেই তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক চাপের মুখে রয়েছে। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি বারবার তদারকি করলেও তেহরানের প্রকৃত উদ্দেশ্য নিয়ে সন্দেহ কখনোই পুরোপুরি দূর হয়নি। ইরান দাবি করেছে তাদের কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ, কিন্তু বাস্তবতা হল উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, গোপন স্থাপনা এবং সীমিত সহযোগিতা। এসবই পরিস্থিতিকে আরও অস্থির করে তুলছে। তবে বাস্তব বিশ্লেষণে দেখা যায়, ইরান এখনও আনুষ্ঠানিকভাবে পারমাণবিক বোমা তৈরি করেছে এমন কোনো প্রমাণ প্রকাশ্যে নেই। অনেক বিশেষজ্ঞ মনে করেন ইরান এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যেখানে তারা চাইলে খুব অল্প সময়ের মধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে। অন্যদিকে ইরানের সাম্প্রতিক সামরিক দাবিগুলো, যেমন ইউএসএস আব্রাহাম লিঙ্কনের উপর ক্ষেপণাস্ত্র হামলা বা হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, এসবের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা কঠিন। অতীতে বহুবার তেহরান অতিরঞ্জিত দাবি করেছে, যা পরে প্রমাণিত হয়নি। ফলে এই নতুন ভয়ঙ্কর অস্ত্র নিয়েও সন্দেহের যথেষ্ট কারণ রয়েছে। বিশ্লেষকরা বলছেন, যদি এটি পারমাণবিক বোমা নাও হয়, তাহলে এটি হতে পারে উন্নত হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, ড্রোন সোয়ার্ম প্রযুক্তি অথবা এমন কোনো ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা যা শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা অচল করে দিতে পারে। আধুনিক যুদ্ধের বাস্তবতায় এসব প্রযুক্তিও কম ভয়ঙ্কর নয়। সবচেয়ে উদ্বেগজনক দিক হল, সম্প্রতি সময়ে ইরানের ভাষা ও অবস্থান ক্রমেই আক্রমণাত্মক হয়ে উঠছে। এর মাধ্যমে তারা শুধু শত্রুকে নয়, নিজেদের জনগণকেও একটি শক্তিশালী প্রতিরোধের বার্তা দিতে চাইছে। কিন্তু এই ধরনের বক্তব্যের ঝুঁকি বিপজ্জনক, কারণ একটি ভুল বোঝাবুঝি উত্তেজনা বৃদ্ধি এবং এমনকি সরাসরি সামরিক সংঘাতের পথ খুলে দিতে পারে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের মতো অস্থির অঞ্চলে একটি ছোট ভুলও বড় যুদ্ধের কারণ হয়ে দাঁড়াতে পারে। ইরান কি পারমাণবিক বোমা তৈরি করে ফেলছে? সরাসরি উত্তর এখনও নিশ্চিতভাবে বলা যায় না। তবে তারা সেই সক্ষমতার খুব কাছাকাছি পৌঁছে গেছে এমন আশঙ্কা অমূলক নয়। আর এই নতুন অস্ত্র ঘোষণার নাটকীয়তা আসলে সেই চাপ ও ভয়কে আরও বাড়িয়ে তোলারই অংশ।